প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চিরসবুজের দেশ বাংলাদেশ। এদেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। এই সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাহাতুল আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন SMR টক। আজকে আমরা জানব বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় এবং সুন্দরতম স্থান সম্পর্কে। সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণের বঙ্গোপসাগরে উত্তর পূর্বাংশে মাত্র 8 কিলোমিটার এরিয়া জুড়ে অবস্থিত একটি ছোট্ট প্রবাল দ্বীপ। কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে ও মায়ানমার উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় এই দ্বীপটি অবস্থিত। স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়। কক্সবাজার বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত এটি একটি সমুদ্র সৈকত। 150 কিলোমিটার অথবা 93 মাইল দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। কক্সবাজারে রয়েছে সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা ও নীল জলরাশির গর্জন, যা কক্সবাজারকে করেছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। 6 ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার বা 66% রয়েছে বাংলাদেশে এবং বাকি 3,483 বর্গ কিলোমিটার অর্থাৎ 34% রয়েছে ভারতের মধ্যে। সাজেক ভ্যালি বাংলাদেশের দক্ষিণ পূর্বের জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের অন্তর্গত একটি বিখ্যাত পর্যটন স্থান। মিজোরাম সীমান্তের কাছেই সাজেক ভ্যালি অবস্থিত। সকাল বিকাল এখানে প্রকৃতি তার রং বদলায়। চারপাশে সমুদ্রের ঢেউয়ের মতো বিস্তীর্ণ পাহাড় সারি আর তুলোর মতো মেঘ। এরই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নৈসর্গিক সাজেক ভ্যালি। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের বৃহত্তম জলমহলগুলোর অন্যতম। বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এবং তাহিরপুর উপজেলায় জীববৈচিত্র্যে সমৃদ্ধ মিঠাপানির এই হাওর বাংলাদেশের দ্বিতীয় রামসার এলাকা। পাখি এবং অন্যান্য জলজ প্রাণীর এক বিশাল অভয়াশ্রম। এটি একটি মাদার ফিশারি। হিজল করচের দৃষ্টিনন্দন সারি এই হাওরকে করেছে আরও মোহনীয়। রাতারগুল হাওর সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠাপানির জলাবন। একসময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো এই রাতারগুলকে। সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছ অথবা রাতা গাছ নামে পরিচিত। সেই রাতা গাছের নামানুসারে এ বনের নাম দেওয়া হয় রাতারগুল। নাফাখুম বান্দরবান জেলার থানচি উপজেলার রোমাক্রি ইউনিয়নে এই জলপ্রপাতটি অবস্থিত। বান্দরবান হতে সাঙ্গু নদী ধরে রোমাক্রির দিকে ধীরে ধীরে উপরে উঠতে হয় নৌকা বেয়ে। রোমাক্রি নদীতে এক ধরনের মাছ পাওয়া যায় যার নাম নাফা মাছ। এ থেকে এই ঝর্ণার নাম দেওয়া হয়েছে নাফাখুম ঝর্ণা। নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। 2001 সালের 8 এপ্রিল বাংলাদেশের সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। নিঝুম দ্বীপের পূর্ব নাম ছিল চর ওসমান বা বাউল্লার চর। আবার কেউ কেউ একে ইছামতির চরও বলতো। এ চরে প্রচুর ইছা মাছ অর্থাৎ চিংড়ি মাছ পাওয়া যেত বলে একে ইছামতির চরও বলা হতো। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলায় অবস্থিত। কুয়াকাটা সমুদ্র সৈকত, যা পর্যটকদের কাছে সাগরকন্যা নামে পরিচিত। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। বঙ্গবন্ধু সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক
বা সংক্ষেপে বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত। বাংলাদেশের সবথেকে বড় এবং সুন্দর পার্ক হচ্ছে এটি। এই পার্কে বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে। বঙ্গবন্ধু সাফারি পার্ক তৈরি করা হয়েছে থাইল্যান্ডের সাফারি পার্ক অনুসরণ করে। তো বন্ধুরা, আলোচনা করা হলো বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থান সম্পর্কে। আপনি যদি একজন ভ্রমণ প্রিয় মানুষ হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার অনেক প্রয়োজনীয় হয়েছে বলে আশা করছি। আর দেরি না করে আপনার পছন্দের দর্শনীয় স্থান ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন প্রিয়জনকে সাথে নিয়ে। আপনার ভ্রমণ সুন্দর হোক। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।